আসসালামু আলাইকুম। তো কিতা খবর আপনার? আমি আজাদ, স্বাগতম আমার ভিডিওতে আপনাকে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ও হ্যাঁ, তার আগে একটু বলে নেই, ইটস মাই ফার্স্ট ব্লগ ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে লাইভ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুবাইয়ের কিছু মনোমুগ্ধকর দৃশ্য। তো আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, তো আমার এক পাশে আছে দুবাইয়ের বড় বড় অট্টালিকা, আর অন্য পাশে আছে ছোট ছোট সব বাড়িঘর। আসলে দুবাই মানে আমরা সবাই বুঝি বুর্জ খলিফা, দুবাই মল, সব বড় বড় দালান কোঠা, কিন্তু তারপরেও দুবাইতে অনেক এরকম দৃশ্য আছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর। আসলে দুবাই সরকার প্রতি বছর বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে থাকে তাদের পর্যটকদের জন্য মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করার জন্য। তো আমার এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন সব ছোট ছোট বাড়িঘর, এগুলো সব আরবিদের ভিলা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়িগুলো বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো একটাও গাড়ি চলতেছে না। একটা নিরিবিলি পরিবেশ। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে হচ্ছে দুবাইয়ের সব বড় বড় বিল্ডিং, নিউ মডেলের। তো প্রতিনিয়ত গাড়িগুলো চলতেই যাচ্ছে। আর আসলে এই জায়গাটিতে দু রকমের পরিবেশ আছে। একটি শহরের পরিবেশ, অনেক বেশি কোলাহল, আর আরেকদিকে গ্রামীণ পরিবেশ, একদম নিরিবিলি। আর মূলত এইসব দৃশ্য দেখতে এখানে বিভিন্ন দেশের মানুষ আসে ঘুরতে। আর এই জায়গাটায় বসে ওই পাশের বিল্ডিং, বুর্জ খলিফা, তার আশেপাশের বিল্ডিংগুলো ভালো করে দেখা যায়। অনেক জোস একটা জায়গা। আর এখন আমি আপনাদের দেখাবো দুবাইয়ের রেসিডেন্সিয়াল এরিয়ার নিউ মডেলের অনেকগুলো বিল্ডিং, এগুলোতে অনেক ফ্ল্যাট নিয়ে থাকে। তো গাইস, এই ছিল আজকের আমার এই ভিডিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।